যাদের আইডি ব্রাউজারে এরকম ইন্টারফেস শো করতেছে এবং ফেসবুক মেইন অ্যাপসে এরকম ইন্টারফেস শো করতেছে, তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন আজ লাইভ প্রুফ আপনাদের দেখাবো। তো বেশি কথা না বলে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। তবে তার আগে একটা অনুরোধ, আপনি ভিডিও প্রথম থেকে লাস্ট মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে এই প্রসেসটা আপনি বুঝতে পারবেন এবং যে কোনো অ্যাকাউন্ট আপনি রিকভার করে নিতে পারবেন। তো প্রথমে মেইন অ্যাপসে কী অবস্থা আছে অ্যাকাউন্টটা সেটা আমি দেখে নিব। তার জন্য মেইন অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর দেখেন এইরকম ইন্টারফেস শো করতেছে, তারপর গেট স্টার্টে ক্লিক করে নিব। গেট স্টার্টে ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফেস শো করতেছে, বলছে পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে? আর এই পাসপোর্ট এবং এনআইডি কার্ড আপনি সহজভাবে কিন্তু সাবমিট করতে পারবেন না, কারণ এখানে এনএফসির বিনিময়ে আপনাকে স্ক্যান করে কিন্তু সাবমিট করতে হবে। আর যাদের ফোনে এনএফসি নাই তারা তো কখনোই পারবে না। যাদের ফোনে এনএফসি আছে অনেক সময় দেখেন বাংলাদেশ এনআইডি কার্ডে কিন্তু এনএফসি চিপ থাকে না, ঠিক আছে? যে ভোটার আইডি কার্ড আছে সেগুলো কিন্তু এনএফসি চিপ নাই, যার ফলে আপনি বাংলাদেশ এনআইডি কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্টটা কখনোই রিকভার করতে পারবেন না। এখন আমি জাস্ট ব্রাউজার যাব। তো ব্রাউজার চলে আসছে। ব্রাউজার চলে আসার পর দেখেন আমাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করতেছে। এখানে আমি দুইটা কথা বলবো, দুইটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা যেই ফোন দিয়ে আপনি সব থেকে বেশি ইউজ করতেন সেই ফোন দিয়ে আপনি ট্রাই করবেন, এবং যে ওয়াইফাই বা যে নেট কানেকশন দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করতেন সেই ওয়াইফাই এবং সেই নেট কানেকশন দিয়ে ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন না আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? আপনি যদি নতুন কোনো ফোন দিয়ে বা নতুন কোনো লোকেশন বা নতুন কোনো ডাটা বা নতুন কোনো নেট কানেকশনটা ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি গেট স্টার্ট অপশন পাবেন না বা স্টার্ট অপশন পাবেন না, এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? যদি আপনাদের সম্ভব হয় আপনি যে ব্রাউজার দিয়ে এবং যে নেট কানেকশন দিয়ে এবং যে ওয়াইফাই দিয়ে সবসময় বেশি ইউজ করছেন ফেসবুক, সেই নেট সেই ওয়াইফাই এবং সেই ফোনটা ট্রাই করবেন, দেখবেন কি আপনাদের সামনে এরকম অপশন আসবে না। যদিও আসে তাহলে আপনি কি করবেন, আপনি 1 থেকে 3 দিন অথবা 5 দিন ওয়েট করবেন। 1 থেকে 3 দিন 5 দিন ওয়েট করার পর দেখবেন যে আপনাদের এরকম অপশন শো করতেছে না, অথবা গেট স্টার্ট এরকম অপশন চলে আসবে, ঠিক আছে? আর 2-3 দিন পরে এরকম অপশন চেঞ্জ হয়ে অন্য কোনো অপশন আসছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? সেটা নর্মালি আপনি মোবাইল মোডেও বুঝতে পারেন, অথবা আপনাকে একটা কাজ করতে হবে, আপনি এখান থেকে সিম্পলি ডেস্কটপ মোড অন করে নেবেন। তার জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি, তারপরে এখান থেকে ডেস্কটপ সাইট ক্লিক করে দিলাম। তো দেখেন ডেস্কটপ সাইট ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এইরকম গেট স্টার্ট অপশন চলে আমাদের অ্যাকাউন্টটা দেখেন 25 তারিখে লক হয়েছে। 25 তারিখে যখন আমি ডেস্কটপ মোড অন করছি, অনেক রকম ভিপিএন অন করছি, তারপরেও কিন্তু আমাদের ওই রকম অপশন ছিল, মানে গেট স্টার্ট অপশন আসে নাই। আজকে কয় তারিখ দেখাই, আজকে 2 তারিখ, ঠিক আছে? প্রায় 7 দিন পর আমার ডেস্কটপ মোড অন করলাম, তারপর দেখতেছি এরকম অপশন চলে আসছে। তাই বলতেছি আপনারা যদি সেম লোকেশন সেম ওয়াইফাই সেম ফোন থাকার পরেও এরকম অপশন শো করে, মানে এরকম অপশন শো করে, আপনারা জাস্ট 3 থেকে 7 দিন ওয়েট করবেন। 7 দিন ওয়েট করার পর দেখবেন যে আপনার অপশন পরিবর্তন হয়েছে। আর যদি এখান থেকে না অপশন পরিবর্তন হয়, ডেস্কটপ মোড অন করে দেখবেন যে আপনাদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা, মানে এই ইন্টারফেস চেঞ্জ হয়েছে কিনা। তো দেখেন আমাদের কিন্তু ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে নিব। তারপর দেখেন আমি কনফার্ম আইডির অপশন চাচ্ছে। এখানে কিন্তু কনফার্ম আইডির অপশন বাদেও আপনাদের অনেক অপশন আসতে পারে, গেট কোড বাই জিমেল, গেট কোড বাই নাম্বার বা ভিডিও সেলফি, যে কোনো একটা অপশন আসতে পারে, ঠিক আছে? তো যেহেতু আমাদের কার্ড অপশন আসছে, আমরা কার্ডের বিনিময়ে আনলক করে নিব। তার জন্য এখানে ক্লিক করে দিলাম, তারপর গেট স্টার্টে ক্লিক করে নিব, তারপর এখান থেকে নেক্সটে তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস বসাই দেবেন আনলক লিঙ্কের জন্য, তারপর কনফার্ম ক্লিক করব। তারপর ইমেল আমার কোড চলে গেছে, কোডটা রিসিভ করে নিব। তারপর কোডটা বসালাম, আবার এখান থেকে তারপর দেখেন এখানে 3টা অপশন শো করতেছে। এখন আপনার কাছে যে ডকুমেন্ট আছে ফেসবুকে নাম জন্মতারিখ অনুযায়ী যে ডকুমেন্ট আছে সেটা আপনি এখান থেকে সাবমিট করে দেবেন, ঠিক আছে? তো সব থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আই ডোন্ট হ্যাভ দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আমাদের 2টা বক্স চলে আসছে, 2টা বক্সে আমরা এনআইডি কার্ড সাবমিট করবো। সেম এনআইডি কার্ড প্রথম বক্সও দেবো, সেকেন্ড বক্সও দিব। দেন সেম এনআইডি কার্ড কিন্তু আমি 2টা বক্সে দিচ্ছি, তারপরে কিন্তু সিম্পল আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। তো এখন আমরা জাস্ট ওয়েট করবো, দেখবো আমাদের রিভিউটা কখন আসছে। যখন রিভিউটা চলে আসবে তখন বাকি প্রসেস কীভাবে আনলক করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। এখন ভিডিওটা এখানে স্টপ করতেছি। ওয়েলকাম ব্যাক। আবারও আপনাদের মাঝে চলে আসলাম প্রায় 25 দিন পর, কারণ আমাদের 25 দিন পর রিভিউ আসছে, ঠিক আছে? আর এর মাঝে কি হয়েছে 25 দিনের মাঝে আমি সেটা আপনাদের বলি। প্রথমত আমি পজিটিভ বা নেগেটিভ রিভিউ পাওয়ার জন্য জিমেলটা সাবমিট করছিলাম, মানে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, কিন্তু আমাদের জিমেলে কোনো প্রকার রিভিউ আসে নাই, যার ফলে আমি 2-3 দিন পর আবার সাবমিট করছিলাম, ঠিক আছে? তো আমি কার্ড সাবমিট করছি 4বার, 4বারের ভিতর কখনোই আমাদের রিভিউটা দেয় নাই 25 দিনের ভিতরে, ঠিক আছে? তারপর সর্বশেষ আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাবমিট করছিলাম, যাতে করে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা নিতে পারি, ঠিক আছে? 5বার সাবমিটের সময় কিন্তু আমি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করছিলাম। আর হোয়াটসঅ্যাপে 5তম সাবমিটের সময় কিন্তু আমি 14ই মে আমি সাবমিট করছিলাম। আর আজকের তারিখ হচ্ছে 24শে মে, ঠিক আছে? প্রায় 10 দিন পর আমরা কিন্তু রিভিউটা পাইছি হোয়াটসঅ্যাপে। জিমেলে কোনো প্রকার রিভিউ এখনও পাইনি। তো দেখেন আমাদের কিন্তু পজিটিভ রিভিউটা চলে আসছে।
এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনলক হওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। আর অবশ্যই একটা কাজ করবেন এখানে ক্লিক করার আগে, সেটা হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজার অথবা ফেসবুক মেইন অ্যাপসে আপনার লক অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন। তো এখানে সরাসরি আমি ক্লিক করে দিব। তো দেখেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসছে, বলতেছে অ্যাকাউন্ট কনফার্ম। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে, ব্যাক টু ফেসবুক। তো দেখেন আমরা সরাসরি ফেসবুকে চলে আসছি, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক। দেখছেন দেখছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক হয়ে গেছে টোটালি। তো এইভাবে মূলত আপনাকে কাজটা করতে হবে। আপনাদের যদি লার্ন মোর বা কার্ড সাবমিট অপশন না থাকে, তাহলে আমি যে প্রসেস প্রথম থেকে দেখালাম প্রসেস ফলো করে আপনার সাবমিট করে যে কোনো অ্যাকাউন্ট আনলক করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে।